খুঁজেছি তোকে রাতে বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে যাই উড়ে, ট্রালা লা লা লা। ও ও ও ওয়েলকাম জিদ্দা। জিদ্দা, কিছু মানুষ হয়, মানে দেখো আমার জবটা তো ইন্টারভিউ নেওয়া, কিন্তু অনেক সময় হয় কি যে ইন্টারভিউটা নিতে হয়, মানে হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ ইন্টারভিউ তুমি বলছো আমিও বলছি। আর কিছু মানুষ হন যাদের ইন্টারভিউ নিতে ভালো লাগে, তুমি কিন্তু সেই দ্বিতীয় দলের মধ্যেই পড়ো। কারণ অ্যাকচুয়ালি আমি কোনোদিনই এখানে ইন্টারভিউ দিতে আসি না, মানে এরকম আমি ফিলই করি না যেখানে ইন্টারভিউ দিতে আসছি, কেননা সবার সঙ্গে আড্ডা দিতে আসি প্রথম থেকে। যবে থেকে সঙ্গীত বাংলা সৃষ্টি, প্রত্যেকটা ফিল্মের আগে আবদার আমার থাকি সবার কাছ থেকে। তো এটা ইন্টারভিউর ফিলটা ডেফিনেটলি আমি ফিল করি না ইন্টারভিউ দিতে এসেছি। অ্যাকচুয়ালি একটা ছোট্ট কথা তোকে বলি আমি, সেটা হচ্ছে শিল্পীর জন্ম হয় মঞ্চ থেকে। আমার জন্ম হয়েছে সঙ্গীত বাংলা থেকে আমি মনে করি, যদিও সঙ্গীত বাংলার থেকে আমি 1.5 বছরের বড়। আচ্ছা। আর এই মঞ্চটা, এই সঙ্গীত বাংলা যে প্ল্যাটফর্ম, এটা বিশেষ করে আমি কৃতজ্ঞ সঙ্গীত বাংলার কাছে। মণিদা, শ্রীকান্তদা, রানেদা, এরা না থাকলে তো আমি কাজই করতে পারতাম না। এই যা শুরু হয়েছিল, এখনও ওরা আমার সাথে আছে, কাজ করছি এখনও। শ্রোতা বন্ধুরা এতটা সাপোর্ট দিয়েছে, যারা যখন আমরা প্রথম স্ট্রাগল শুরু করি যে বাংলা ছবির গান শুনুন, বাংলা ছবি দেখুন, তারা যদি আমাদের সাথে না থাকতো, এখনও অবধি রয়েছে তারা প্রত্যেকে, তাহলে বাংলা ছবি এগোতো না, আমার গানও পৌঁছতো না। জিদ্দা, কোথাও একটা আমার মনে হয় যে তোমাকে দেখে, তোমার ইন্টারভিউ যতবারই নিয়েছি, ইউর এ ভেরি ডাউন টু আর্থ পার্সন, মানে মাটির কাছাকাছি তুমি থাকতে ভালোবাসো, এবং রুটসটা কোথাও একটা এখনো আছে তোমার মধ্যে। এটা ছাড়তে পারবো না, এটা ছাড়তে পারবো না। তো কোথাও একটা কি ফিল করো যে এই যে গ্রো করছো তুমি, এত দিনের পর দিন এত ব্যস্ততা বেড়ে যাচ্ছে, কোথাও একটা কি ওই আমিটা মিস করো, যে অ্যাকচুয়াল জিৎ গাঙ্গুলি? যে আমি মিস করি না, কেননা একটাই কারণে, আমি খুব সিম্পল একটা মানুষ। মানে আমি মনে করি আমরা সকলেই কাজ করছি, আমি এক্সট্রা কিছু করছি না, আমি আলাদা কিছু করছি না। যেদিন এটা ভাববো যে আমি আলাদা, সেদিন হয়তো আমি ক্রিয়েট করতে পারবো না। ক্রিয়েশন আমার ওখান থেকেই হয়। আমি এখনও আড্ডা মারতে ভালোবাসি। আমার নর্থ কলকাতার বাড়িতে কখনো কখনো ওই নর্থে চলে যাই, গিয়ে গঙ্গার ঘাটে বসে আড্ডা মারা, এগুলো থাকেই, আমার চলতেই থাকে। এবং সাধারণ মানুষের সঙ্গে মিশতে আমি ভীষণ ভালোবাসি, যারা আমার গান শোনে, প্রতিদিন গান শোনে এবং বলে এইটা আর একটা গান আবদার, এরকম একটা গান বানাও। তো সেরকম করে আছি। আর আমার বাড়িতে ফ্যামিলির সঙ্গে আড্ডা চলে, আমার বাবা মা, চন্দ্রানী, আমরা দারুণ আমাদের সঙ্গীত বাংলার ফ্যামিলি, যখনই আসি আড্ডা মারি। তো এর মধ্যে থেকে আমি কিছু মিস করি না অ্যাকচুয়ালি, আমি ফাইন। আর ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি, সেই প্রশ্নেও আসবো আমি। তাই তোমাদেরকে চট করে আড্ডার মাঝখানে দেখিয়ে দিই যে একটা গান, সানি সা 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 রে সা 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 রে সা রে ধা পানি, সারে ধা পানি, সানি সা 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 রে সা 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 রে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে, বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে। কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে,
জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি চেয়ে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। তুমি ধরো প্রত্যেক দিন যা যা করো, মানে একটা রুটিন তো আছেই, তুমি নিজেও জানো যে কালকে আমাকে এটা করতে হবে, মেবি হয়তো নেক্সট 1 উইক কি বলবো 1 মান্থের রুটিন তোমার কাছে ফিক্স আছে যে এইগুলো করবো আমি। তো আজকে জিদ্দা কোনো ডিফারেন্ট কিছু করছো তুমি, মানে একটু আউট অফ দ্য বক্স প্ল্যান? এরকম কিছু প্ল্যান নেই। মা আর বাবার আবদার আছে একদম তুমি আজকে একটা দারুণ গান বানাবে, যেটা ডিফারেন্ট হবে, তুমি যেটা বানাওনি। তো সেটা ওই জন্য গিটার নিয়েই বসেছি, দেখছিস তো কথা বলছি, আমার মাথায় ওটাই ঘুরছে যে একটা গান আজকে উপহার আমাকে দিতে হবে ওদেরকে, বাবা মা অ্যান্ড চন্দ্রানী। তো সেটা না করলে হয়তো রাতের ডিনারটা পাবো না আমি, আমার মনে হয়। সেটা আগে শোনাতে হবে, তারপর ডিনার পাবো আর কি। দে আর ভেরি স্ট্রিক্ট অ্যান্ড আমার খুব ভালো লাগে, আই এম ফরচুনেট যে আমার ফ্যামিলি এরকম করে আমাকে সবসময় আমাকে কখনো ভাবতেই দেয় না আমি কি কাজ করছি, ভালো হয়েছে খারাপ হয়েছে। আমার বাবা যে কোনো গান শোনেন তখনই আমায় বলেন যে এটা ঠিক আছে, এর থেকে আরও ভালো তোমায় কাজ করতে হবে। অ্যান্ড অলওয়েজ আমি এটা চাই যে আমায় এরকমই কেউ বলুক যে আরও ভালো আরও ভালো আরও ভালো, তাহলে আমি এগোতে পারবো। এমনি আজকে ফরচুনেটলি আমি এখানে রয়েছি, নাহলে তো বোম্বেতে থাকি, তখন বাবা মার সঙ্গে ফোনে কথা হয়, আর ফোনে কথা বলায় এসে দেখা করা অনেক আড্ডা মারা একটা ডিফারেন্ট হয় ডেফিনেটলি। তো সেটাই। থ্যাংক ইউ সো মাচ জিদ্দা। আচ্ছা, পাবলিক ডিমান্ডে কিন্তু আরও অনেক আড্ডা বাকি আছে, অনেক গানও শুনবো আমরা, তবে তোমরা এখন আপাতত একটা গান দেখে নাও, ফিরে আসছি তারপর। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি,
সামলাবো আকাশ তোমার। এলে নীলছে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। জিদ্দা, একটু আগেই যেটা তোমাকে তুমি বলছিলে, আমি বলতে দিলাম না তখন, যে তুমি ট্রাভেল করতে ভালোবাসো, নানান জায়গায় ঘুরতে ভালোবাসো। তো ডেফিনেটলি একজন বেদুইন বলতে পারো তোমার মধ্যে লুকিয়ে আছে, যে চারপাশে ঘুরে বেড়ায়। আমার বাড়ির নাম অ্যাকচুয়ালি গেছো দাদা। মানে আমার গেছো দাদা মানে বাড়িতে বলে আমাকে চন্দ্রানী গেছো দাদা। মানে এতটাই ঘুরি, আমার সবসময় একটা জায়গায় আমি থাকি না। আমি যখন ধর কলকাতা থেকে বম্বে গেলাম, আমি ঘুম থেকে উঠে আমার 2 মিনিট লাগে যে আমি কোথায় আছি। আবার বম্বে থেকে কলকাতায়, তো এরকম ফিল করি ঘুম থেকে উঠে, মনে হয় যেন আমি কোথায় আছি বলতো, আমি কলকাতায় না বম্বেতে, একটু দেখি চারপাশ। যে হ্যাঁ, এতটা ঘুরতে হয় আমাকে। ধর শো করছি, বাইরে যাচ্ছি, তারপরে রেকর্ডিং এর জন্য বাইরে যেতে হচ্ছে। আচ্ছা, গান বানানোর জন্য কখনো বাইরে গেছো? মানে কোন একটা পার্টিকুলার আমি একটা মজার কথা বলি। আমি সবসময় জিৎকে, দেবকে, রানেদাকে, শ্রীকান্দাকে বলি, তোমরা রেকি করতে যাও, গান কোথায় হবে? মিউজিক ডিরেক্টরকে নিয়ে যাও না। দুটো ঠিক না? খালি হিরো হিরোইনরা যাবে, হ্যাঁ গান করবে, নেচে চলে আসবে, আমাদেরকে তোমরা নিয়ে যাও না। মিউজিক ডিরেক্টর তো থাকা উচিত না ওখানে, ইন্সপিরেশন, ওই জায়গাটা দেখে তারা গান বানাতে পারে। তো এটা খুব মজা করতাম। তো এরা খুব বলে হ্যাঁ হ্যাঁ চল চল চল, কিন্তু আমি যেতে পারতাম না। মনিদা, শ্রীকান্ত অনেকবার বলেছে যে তুইও যা, রেকি করে চল। সো অন আ সিরিয়াস নোট, আমার মনে হয় গানটা না এখানে থাকে, ভেতরে থাকে। প্রত্যেকটা কম্পোজারের গান যে জায়গা স্থান চেঞ্জ করলে যে গান বানাতে পারবে, এটা কোনো কথা না। গান তো রাস্তা দিয়ে হাঁটছিস তখনও গান বানানো যায়, যদি গান এসে যায়। আমার মনে হয় এটা কানেক্ট করে কোথা থেকে। গানটা হয়তো আমি গিটার নিয়ে বসে আছি, ঘন্টার পর ঘন্টা বসে আছি গিটার নিয়ে বা পিয়ানো নিয়ে বা কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে, হয়তো গান না আসতে পারে। তুমি আমাদের শুটে এসে একটা মিউজিক বানিয়েছিলে, হ্যাঁ মনে আছে? সেই সময় বানানো ছিল। তো কখন গান আসবে আর কখন আসবে না, আমি খুব ঈশ্বরে বিশ্বাস করি। এবং আমার মনে হয় যখন একটা ওই পাওয়ার, ওই যে শক্তিটা, যে তখন যেটা যদি কানেক্ট করে, যদি উপরবেলা চান তাহলে গানটা আসে, আর না হলে আসবে না। এবছরে পরাণ যায় জলিয়াটে রিলিজ হয়েছিল, আচ্ছা ঠিক আছে। আর আমি প্রথমে আমাদের ধর্মতলার অফিস, ভেঙ্কটেশ ফিল্মস, যেটা প্রথম অফিস, সেখানে আমি এসেছিলাম এবং মনিদা আমাকে কচুরি খাইয়েছিল। আমার খুব ফেভারিট কচুরি। সবাই কেক কাটে, হ্যাঁ সবাই কেক কাটে। মনিদা বলছিল তোর জন্য কচুরি এসছে। তো কচুরি খেয়ে এবারে বেশ আমরা কয়েকজন মিলে, বন্ধু বান্ধব মিলে আমরা গিয়েছিলাম মিত্রা হলে, মিত্রাতে। সেখানে গিয়ে প্রথমে যখন ঢুকলাম তখন অন্ধকার হল ছিল, তো বুঝতে পারিনি কেউ। এবারে যখন পরাণ যায়, আমার গানটা আরাম হলো, পরাণ যায়। এবারে কোনোভাবে কেউ জেনে ফেলেছে যে আমি এখানে এসছি আর কি, ঠিক আছে। এবারে হই হই করে একটা শব্দ এলো, দেখলাম আলো সব জ্বলে গেল, আমার সামনে আলো আমি পুরো দেখতে পাচ্ছি। এইবারে মানে স্ক্রিনে দেব, শুভ সেরম করে দাঁড়িয়ে রয়েছে আর নড়ছে না। এইবারে আমাকে এরা মাইক ধরিয়ে দিল, দীপেনদা বলে এবারে তোমাকে গাইতে হবে স্টেজে গিয়ে। এটা জাস্ট এটা কিন্তু একটা আলাদা একটা, আমার মনে হয় না যে এটা পৃথিবীতে আমি যদি কোথাও হলিউডেও গিয়ে কাজ করি এই মজাটা, এই আনন্দটা হয়তো পাবো না। যে হলে গান চলছে, আমার এই ছবি চলছে, কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং মাইক নিয়ে গিয়ে সেখানে গাইছি। এবং গাইবার পরে কি হলো জানিস, আমি ওদের মধ্যে কোথায় চলে গেলাম, আমাকে কাঁধে তুলে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে যে যেখানে ছিল, মানে ভালোবাসার চোটে জামা টামা সব ছিঁড়ে গিয়েছিল। মিত্রা হলে হয়েছিল এবং আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম বাড়িতে, যে এত ভালোবাসা আমাকে, এত ভালোবাসা দিয়েছে। তো আর ছবি তো সুপারহিট ছিল এবং গানগুলো এখনও যখন যেখানে যাই সবাই গায় একসাথে, কনসার্টে যখন যাই।
তো এই আনন্দটা, এই মজাটা এটা কোথাও গেলে পাওয়া যাবে না, ডেফিনেটলি। খুব এনরিচিং একটা ইন্টারভিউ হচ্ছে আজকে, দারুণ দারুণ জমে গেছে। ডেফিনেটলি তোমরাও গান শুনতে চাও মাঝখানে, নাকি চাও না, নাকি তোমরা এটাই চাইছো যে এই কথাগুলোই কন্টিনিউ হোক? যাই হোক, একটু গানও শুনিয়ে দিই আর একটু কমার্শিয়াল ব্রেক হয়ে যাক, তারপর ফিরে আসছি। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, I set trends on stage when you're doing your পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। I set trends on stage when you're doing your কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা স্বজন বন্ধু ছাইরা এসেছি, এসেছি স্বপ্ন তোমার লইয়া দেখেছি, দেখেছি ওরে স্বজন বন্ধু চাইরা এসেছি, এসেছি স্বপ্ন তোমার লইয়া দেখেছি, দেখেছি ওরে কান্দে হিয়া মরমিয়া, 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 তুমি যেও না আমার ছাড়িয়া, ছাড়িয়া, ছাড়িয়া ওরে কান্দে হিয়া মরমিয়া, তুমি যেও না আমার ছাড়িয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, I set trends on stage when you're doing your পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। I set trends on stage when you're doing your মনের বন্ধন বন্ধে যাহারে, যাহারে পরাণ যে কয় পাবি তাহারে, তাহারে মনের বন্ধন বন্ধে যাহারে, যাহারে পরাণ যে কয় পাবি তাহারে, তাহারে আমি মনে রে সুধাই কান্দিয়া, কান্দিয়া, কান্দিয়া কবে বাসবা ভালো প্রাণ দিয়া, প্রাণ দিয়া, প্রাণ দিয়া আমি মনে রে সুধাই কান্দিয়া, কবে বাসবা ভালো প্রাণ দিয়া, তুমি কাছে তবু যে দূরে, কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, I set trends on stage when you're doing your পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, I set trends on stage when you're doing your পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, I set trends on stage when you're doing your পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। জিদ্দা, গান বানানো, মিউজিক করা, সেটা তো তোমার প্যাশন। ফ্রি টাইমে বোধহয় তুমি সেটাই করো, মানে আলাদা করে। ওইটা বললাম যে এখন মানে গান না কোথায় যে হবে, সৃষ্টি কোনখান থেকে হবে কিছু জানি না। ধর এই তোর সঙ্গে আড্ডা মারছে, একটা গান হয়তো এসে গেল, বানিয়ে ফেললাম। তো সেটা সবসময় অনেক সময় ধর চন্দ্রানী, এটা চন্দ্রানী সব থেকে বেশি ফেস করে আমার সঙ্গে। ধর কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলছে কোচে, আমি ফোনটা নিয়ে ও কী করলো, উঠে চলে গেল পুরো একদম, মানে সেদিনকার জন্য হয়ে গেল। আমার কী করো, আমি শ্যুটটা এসছে, আমার করতেই হবে রেকর্ড। তখন চন্দ্রানী অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে রাগটা করে ফিরে এসে বললো যে এই ফোনটাও তোমার হারাবে এবং এটা আমি হারিয়ে দেবো। হ্যাঁ, এতে গান আছে তো, আমি হারিয়ে দেবো, দেখো। সো এরকম হয়, কিন্তু কান্ট হেল্প ইট, মানে যখন গান এসে যায় তখন করতেই হবে সেটা রেকর্ড। আর বাস এই ছাড়া, তুই জিজ্ঞেস করলি গান ছাড়া,
গান ছাড়া আমি ছবি দেখতে খুব ভালোবাসি। ইন্সপিরেশন আমার কিন্তু ছবি। আমার মনে হয় আমি ফিল্ম থেকে অনেক ইন্সপিরেশন পাই, মানে গান করার। যে ফিল্মে কোনো গানই থাকে না সেরকম ছবি আমি বেশি দেখি, কেননা আমি দেখি ওটা আমার হোমওয়ার্ক। কিন্তু আমি বাড়িতে যখন ছবি দেখছি যেখানে কেন গান নেই, আমি কি এখানে গান করতে পারতাম এখানে? আমি তখন পজ দিয়ে দিই একটা, যে ভাবি, যে চিন্তা করি এখানে গান আসলে কেমন হতো বা হতো না। অনেক সময় দেখেছি সত্যি গান আসার দরকারই ছিল না এখানে, বা এক এক সময় মনে হয় আমি এরকম হয়েছে, আমি ডিরেক্টরকে ফোন করেছি, দেখুন তো এই ছবিতে এই গানটা হতে পারতো। কেউ কেউ বলেছে না আমার মনে হচ্ছে না, কেউ কেউ বলেছে হারে এটা আমি মিস করে গেছি, হতে পারতো, রাইট, এটা হতে পারতো। আর বাইরে যাওয়া, যেটা বললি, ঘুরতে ভালোবাসি ডেফিনেটলি। আমার কাছে একটা ছোট গিটার আছে, পুঁচকি গিটার, ওটা সাথে থাকে, ঘুরতে বেরিয়ে যাই। আচ্ছা, আমি একটা জিনিস ভাবছি, এটা তোমার মিউজিকের বাইরে গিয়ে প্রশ্নটা করছি, যে চন্দ্রানিধি তো তোমাকে থ্রু আউট সাপোর্ট করে গেছে, দারুণ। এবং এটা খুব মানে অস্বস্তিকর, ধরো খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, ধরো এটাই বলছে যে এই বাজেটের মধ্যে বা কিছু একটা তোমাকে নিয়ে বলছে, তখন তুমি হয়তো হঠাৎ করে ফোনটা নিয়ে মিউজিক বানাতে শুরু করলে, এটা খুব মানে আমি এটা নিতে পারতাম না হয়তো, ও যদি করতো আমি নিতে পারতাম ডেফিনেটলি। তো মানাও কি করে? মানে knowing you, তুমি ও অনেক বছর ধরে সহ্য করে যাচ্ছে আমাকে। প্রথম দিকে মানাতে কি করে? এখন না মেনে গেছে, বুঝতে পারছি। প্রথম থেকেই তো আমি এরকমই, মানে এটা কিছু চেঞ্জ নয়, প্রথম থেকেই। মানে যেমন ধর আমাদের বিয়ে হয়েছে, তবে থেকেই ও দেখে যাচ্ছে এরকম ধরনের পাগল। আমার বাবা মা ওকে বলে দিয়েছিল যে কিন্তু সাংঘাতিক পাগল, একে নিয়ে ঘর করাটা খুব টাফ, কিন্তু সহ্য করে যাচ্ছে। অ্যান্ড ওর একটা জগৎ আছে, ও পড়ায়, ও সবসময় হাতে বই থাকে, এবং চা খেতে বসলেও হাতে বই থাকে। তো ওটাই আমার কাছে একটা অস্ত্র, তুমি তো সবসময় বই দেখো, বই পড়ে যাচ্ছ, করে যাচ্ছ। এক সময় তো আমাকে ওটা আমি করে নিয়েছি নিজের মতন করে। সো এরকম করে চলতে থাকে। আর ঝগড়াঝাঁটি অশান্তি না হলে ঠিক ভালো লাগে না, একটু ঝগড়ার দরকার আছে, নাহলে তো হেলদি ব্যাপারটা হবে না, রিলেশনটা হয় না। মানে এবার আমার ইচ্ছেটা বেড়ে গেল যে একদিন চন্দ্রানিধির ইন্টারভিউ নেওয়া, জিদ্দার ইন অ্যান্ড আউট ওখান থেকেই পাওয়া যাবে, সেটা বুঝতে পারছি। সেখানে আর যাই করিস, সেখানে বলিস না যে জিদ্দাটা গান বানাও, চন্দ্রানিধি গানটা লিখবে, তাহলে তোর ক্যামেরা ফ্যামেরা থাকবে না, কিন্তু ভাঙচুর হয়ে যাবে এপিসোডে। ক্যামেরাটাকে লোহার কিছু সেটা করে বাঁধিয়ে নিয়ে তোকে করতে হবে। ওয়েল, পাবলিক ডিমান্ডে তোমরা আপাতত না, এগুলো পরে হবে যেগুলো ভাবছো। গান দেখো, জিদ্দার গান, এবং ফিরে আসছি তারপর আবার জিদ্দাকে নিয়ে। দূরে দূরে মেঘ যাচ্ছে, পুরে মন মেলল স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে, পুরে মন মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, 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 জানি না। ও জানি না, জানি না। পাবলিক ডিমান্ডে রয়েছি, তোমরা জিদ্দার গাওয়া গান তো শুনলে, এবার জিদ্দাকে একটু অপশন দিই। জিদ্দাকে, আচ্ছা জিদ্দা, দুটো গান তোমার পছন্দের যেটা আমরা চালাবো আজকে। সব গান তো আমি আগেও এসে বলেছি, সন্তানের মতন সবাই আমার পছন্দের, কিন্তু আজকে এই দিনটা আমি একটা বলি, শ্রেয়া সোনু একসঙ্গে হলে এরা কি ম্যাজিক সৃষ্টি করে। এবং একটা গান যেটা চন্দ্রানীর লেখা এবং আমার সুর, এবং ওরা গেয়েছে, ফেভারিট একটা পেয়ার অলসো। এটার দেব আর শুভশ্রী ছিল, ঘুম ঘুম ওই চোখে। আচ্ছা, এটা রোমিও ছবিতে এই গানটা ছিল। এটা আমার ফেভারিট গান, আজকে শেয়ার করি সকলের সঙ্গে এই গানটা। অ্যাবসলিউটলি। তাহলে গানটা শোনো, তারপর ফিরে আসছি এমন কিছু নিয়ে যেটা আমি নিজেও কোনো দিন জিদ্দাকে জিজ্ঞেস করিনি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি, নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি, কাছে এসে আদো হেসে বলে যে
পেয়েছি দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা কেন অজানা ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি সামনে এলে তুমি মুখে খুলু চোখ ভারে ইচ্ছে করে বলি তবু বলতে কি পারে চোখে চোখে সে কথা পড়তে কে পারে তুমি রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা রয় অজানা কেন অজানা এই তো আমি তবু যেন নই তো আর সেই আমি স্বপ্নে চিঠি পাঠাই ঠিকানাহীন বেনামে মনে মনে তবু জানি চিনবে আমাকে তুমি ও, ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা জিদ্দার সঙ্গে আড্ডা চলছে তাই জিদ্দাকে একটা লিবার্টি দেবো আজকে লিবার্টি ইন দ্য সেন্স মানে এটা আমার দেওয়ার কিছু নেই তুমি দাবিটা করতেই পারো বেশ কিছু মানুষের নাম বলবো তাদের থেকে তুমি কি গিফট এক্সপেক্ট করো ওকে, শুরু করছি মিকা সিংকে দিয়ে আচ্ছা। মিকা সিং এর থেকে তুমি কি চাইবে দাবি করবে রাদার মিকা একটু অন্যরকম গান করুক। মিকা কিন্তু ট্যালেন্টেড সিঙ্গার ডেফিনেটলি, ওর কাছ থেকে এক্সপেক্ট করি আমি ও গুরবানি গায়, ও গজল গাইতে পারে। তো ও যদি নিজেই যদি কোনো অ্যালবাম বার করে যেটা মিকা যা যা গান গেয়েছে তার থেকে একেবারে ডিফারেন্ট, আলাদা। সোনু নিগম আরে আমি ওর থেকে একটা জিনিস চাইবো যে কি বলবো, ওকে আমার কিছু আমার বন্ধু হয়ে থাক, আমার ভাই হয়ে থাক, হি ইজ মাই ব্রাদার। তার এরকম ওর খুব ভালো থাকুক, ও সুস্থ থাকুক, আর অনেক বছর গান গেয়ে যাক, আর সবার মন মরিয়ে যাক গান দিয়ে। অ্যাবসলিউটলি। জিৎ ওই তো আমি যেটা চাই ও সেটা চাইবে, দুজনেই জিত আমরা। জিৎ অনেক ভালো কাজ করুক, সবার মন জিতে নিক ডেফিনেটলি, অ্যান্ড স্পিরিচুয়ালি ও অনেকটা এগিয়ে আছে এবং সেটা আরও এগিয়ে নিয়ে যাক নিজেকে। শ্রেয়া ঘোষাল, তুই কোনো মেটেরিয়াল তুই- জিনিসও চাইতে পারো হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যে আমাকে একটা গিফট দে। শ্রেয়া আমাকে একটা খুব সুন্দর গিফট করেছে, বুদ্ধ মূর্তি। আচ্ছা, আর আমি চাই ওর জীবনে শান্তিটা অটুট থাকুক
একটা সিঙ্গার, ও এত বড় মাপের সিঙ্গার, এত মেলোডিয়াস, আমরা তো ওকে পেয়েছি, ইন্ডাস্ট্রি পেয়েছে, উই আর ফরচুনেট অ্যাকচুয়ালি। সেই মেলোডি ওর সারা জীবন ও গান দিয়ে সবাইকে মন জয় করুক, এবং পার্সোনাল লাইফে যেন সবসময় শান্তিতে থাকে ও। অরিজিৎ সিং পাগলামো ছাড়, এক্সপেক্ট করছিলেন? পাগলামো ছাড়, আর ফোন তোল সকলের, অ্যান্ড আর আমার গান না করবি না, সবসময় গাইবি। এটা থ্রেট, এটা জিৎ গানগুলি না, এটা জিৎ গানগুলি। এটা গাঙ্গুলি একদম পুরো। আচ্ছা, দেব। হ্যাঁ, দেব যেটা আমি চেয়েছিলাম সেটাও করছে, ডিফারেন্ট ছবি, যেটা চেষ্টা করছে নিজেকে গ্রো করার, উইচ ইজ ভেরি গুড। এটা চাইবার কিছু নেই, ওটাও চালিয়ে যাক, মানে অন্যরকম চিন্তা করছে, অন্যরকম কাজ করার ভাবছে, তো এটাই ওর কাছ থেকে আমার মানে চাওয়া, তো এটাও চালিয়ে যাক। কোয়েল দি, কোয়েল। কোয়েল টলি কুইন, এটা শুনে কোয়েল দি আসছে, আমি কোয়াইট শিওর। হ্যাঁ, কোয়েল দেখছে, আর কোয়েলকে যেটা বলেও আসছি সবসময়, ছবি করো, ছবি করো, ছবি করো, গান করছে না, ও এত ভালো গান ইমোট করে, এবং সবসময় আমি জানাদাকে খোঁজাতেই থাকি, কোয়েল কেন ছবি করছে না, আবার ছবি করো, আবার গান হবে, আবার ভালো হবে। সো কোয়েল, খুব তাড়াতাড়ি 5-6টা ছবি সাইন করো, ইনক্লুডিং রানাদার ছবি। আর যদি বলো সঙ্গীত বাংলা, আমরা সবাই একটা প্রডিউস করবো ছবি। আমরা সব পাগলের দল, তোমার জন্য ছবি প্রডিউস করার জন্য আমরা বসে আছি, তুমি বলো হ্যাঁ করে দাও খালি। অ্যান্ড ফাইনালি চন্দ্রানিধি। এই রে, ওই তো আমাকে সহ্য করে যাক, কথা বলুক না। আমি চাই ও অনেক খুব ভালো লেখে, ডেফিনেটলি আমার বেটার অফ বলেই বলছি না, ও অন্যরকম লেখে, অন্যরকম কাজ করে, এবং গানটাও বেশ ভালো গায়। কিন্তু এই বছরে আমি চাই গানটা গাক, সবসময় না 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 থাকেই, একটাই গান গেয়েছে, কেউ এলো মনে মনে, সো তারপরে আর গান করেনি, কেননা ওর একটা বক্তব্য আছে যে নতুনদের তুমি আনো, ও কিন্তু এটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। এবং এত যে সিঙ্গার আসে, যেমনি আকৃতি কাক্করের যখন আকৃতি আসে, তখন দুর্গাপুজোর অভিজিৎদার দুর্গাপুজোয় ও প্রথম গান শোনে, আমাকে বলে যে আকৃতির গলাটা শোনো, তখন পাগলুতে আকৃতি প্রথম আসে। তো এরকম করে অনেকের গলা শুনে শুনে আমাকে বলে, যে যারা শো করছে, শো থেকে যাদের শুনতে পেলো, আমার দেখো তো এই গলাটা খুব সুন্দর। জিদ্দা, পাবলিক ডিমান্ড প্রায় শেষের দিকে, তোমার পছন্দের আরও একটা গান যদি তুমি বলো দর্শকদের জন্য। সেদিন দেখা হয়েছিল, তো এই গানটা আজকে শুনবো আমরা। অ্যাবসলিউটলি, কেন ফিরে আসছি আবার। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা, তোমায় খুঁজে আজও পারিনি কিছুই বলতে, যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। জানি না হারিয়েছি আমি কোন জানে, সীমানা পেরিয়েছি কবে কোন টানে, তবু না বলা সে কথা, তবু না বলা সে কথা, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল।
you night and day, makes me want you here. How do you keep you now? না দেখে মনে মনে লিখে গেছি ছবিতা, সাক্ষী দিন ঘুম না আসা রাতে একা কবিতা, তবু ভেঙে নীরবতা, তবু ভেঙে নীরবতা, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন জিদ্দার ফেভারিট গান তো শুনলাম, কিন্তু ওই যে বলে না সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে, তো এই শোটাও শেষের দিকেই একটা রিকোয়েস্ট করবো যে আমার মনে হচ্ছে শেষই করবো না, এটা চালিয়ে যাই এখন ঘন্টা দুয়েক, অন্তত সিরিজ করে অনেকদিন পরে আসে এরকম হয় না, অনেকদিন পরে দেখবি একটা জিনিস হয় কি, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তার অনেক মানে ধর দূরে আছে বাড়ি থেকে, বাপের বাড়ির থেকে দূরে, যখন বাড়িতে আসে একবার তারা তখন যেতে চায় না। এইটা ঠিক, এটা কিন্তু আমার সেই ফিলিংসটা এখন হচ্ছে যে অনেক মানে হয়তো অনেক বছর না, মানে হয়তো আমি 6 মাস 1 বছর পরে এলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি 10 বছর পরে এসেছি সঙ্গীত বাংলায়। আমার 3টে ছবি আসছে, এই 12টার মতন গান আছে। তো এই 12টা গান আমি সবসময় বলে থাকি, অঞ্জলি দিচ্ছি আমি সেই প্রথম দিন থেকে বলে আসছি, সবাই শুনুক, সকলে শুনুক, কেননা আর আমি অ্যাজ আ কম্পোজার বা একজন মানুষ হিসেবে সবসময় আমি বলতে চাই যে আমি যেন সবসময় আমার নেক্সট বার্থ, তারপরের বার্থ যেন আমি বাংলায় জন্মাতে পারি এবং মিউজিক নিয়ে থাকতে পারি, সবসময় আমি চাই। জিদ্দার গান, হ্যাঁ জিদ্দার গাওয়া গান দিয়েই এই শোটা শেষ হবে, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো। জিদ্দা, আউট অফ এভরিথিং, যদি তুমি চন্দ্রানী দিকে 2টো লাইন শোনাতে চাইতে, কোন 2টো লাইন শোনাতে? ও আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বললা তোর দোহাই প্রেম ভাষায় কোন চলে, সবাই মিলে ও মাই লাভ আদুরে লা 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 লা। চন্দ্রানী দিয়ে একটা রিকোয়েস্ট, আজকে যদি জিদ্দা কোনো নতুন গান নাও বানায় তাহলেও ডিনারটা খেতে দিও, জাস্ট ফর দিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, আজকে আসার জন্য দারুণ একটা ইন্টারভিউ হলো, খুব ভালো লাগলো, আড্ডা মারলাম। আর আপনাদেরকে বলি সঙ্গীত বাংলা দেখতে থাকুন, এইভাবে এনজয় করতে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত বাংলা। ডেফিনেটলি জিদ্দার গান ছাড়া তো প্রোগ্রামটা শেষ হতে পারে না, তাই জিদ্দার গান দিয়ে শেষ হোক আজকে। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে। বুকে উঠলো যে ঝড় হাওয়া থামে না, মনে জাগলো যে উষ্ণ চাওয়া কামনা, ও দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেম